আজকে তোমাদের সাথে শেয়ার করব নবরাত্রি স্পেশাল কাঁওয়ারি মানে কাঁওয়ারি কন্যাদের যে খাওয়ানো হয় ভুনা চানা আর মাখান্ডি হালুয়া। তো চলো দেখে নেব ফুল ভিডিওটা। আর এটা যারা যারা পাঞ্জাব গেছো, পাঞ্জাবে গুরুদুয়ারা এই প্রসাদটা কিন্তু দেয়। যারা যারা পাঞ্জাব গেছো বা গুরুদুয়ারাতে প্রসাদ খেয়েছো তারাই বুঝবে এর স্বাদ। তো এখানে ছোলা নিয়েছি আর সুজি নিয়েছি। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, পেজটাকে ফলো, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কিন্তু সত্যি বলছি এত স্বাদ হয় না, এত স্বাদ হয় যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এতে একটা খাস মশলা দেওয়া হয় এই চানাতে, ভুনা চানাতে। তো চলো, এখানে আমি সুজিটাকে ফার্স্টে ভেজে বার করে রাখলাম। আর এখানে দেখো ওই কড়াতেই আমি ধনে, জিরে, মৌরি, বড় এলাচ, ছোটো এলাচ, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, দু রকমের সাদা আর কালো দিয়ে ভালো করে আমি পরিমাণটা মশলাগুলোর একটু বেশি নিয়েছি। এতে আমার লাগবে অল্প, আর এই মশলাটা রেখে দিলে যে কোনো রান্নায় তোমরা দিতে পারবে। তো এটাকেও টেলে নিলাম, ভালো করে সাইডে রেখে দিলাম, ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। আর এইখানে দেখো 1 কাপ সুজি ভেজেছিলাম, 1 কাপ সুজিতে 2 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা দুধটা দিয়ে দিলাম, ভিজতে দিলাম আর কি। আর এখানে একটা বাটিতে জল নিয়েছি, জলটা যেই ফুটে গেছে দিয়ে দিলাম বড় এলাচ, একটা তেজপাতা, নুন আর হলুদ, আর দিয়ে ওই ছোলাটা দিয়ে দিলাম। ছোলাটা আমি এটাকে 10 মিনিট এটা সিদ্ধ করে নিলাম। তোমরা চাইলে কুকারেও সিদ্ধ করতে পারো, কুকারেও সেই 10 মিনিটই সময় লাগবে, 4-5টা সিটি দিয়ে নেবে। ব্যাস, এবারে তেলের মধ্যে দিলাম জিরে ফোড়ন, তারপরে ওই আদা আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নিলাম ওই মিক্সির জারে। ওই মশলাটা গুঁড়ো করলাম, মশলাটা গুঁড়ো করার পর ওই জারে আমি কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করে নিলাম একটু জল দিয়ে। আর সেই জলটা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে, জিরে ফোড়ন দিয়ে দেবার পর ছোলাটা দিয়ে দিলাম। ছোলাটা দিয়ে ওই আর ছোলাটা এমনভাবে সিদ্ধ করবে যাতে ওই জলটার মধ্যেই রান্না হয়, জলটা যেন ওতেই শুকিয়ে যায়। আর দিয়ে তারপরে ছোলাটা দিয়ে দিলাম। ছোলাটা দেবার পর ভালো করে নেড়ে চেড়ে মশলাটা দেওয়ার পর আর ওই যে ভাজা মশলাটা যেটা পড়েছে ওই মশলাটা দিলাম। এতে আর আলাদা কোনো মশলা দেওয়ার দরকার নেই। ভালো করে শুকনো করে ভেজে নামানোর আগে ওই 1 টিস্পুন মশলা দিয়ে ভালো করে নামিয়ে নিলাম ধনেপাতা দিয়ে। ব্যাস হয়ে গেল আমাদের ভুনা চানা। আর এদিকে সুজিটা যে আমি রেখেছিলাম, সুজি এবার ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস ভেজে তুললাম, তারপর ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম আমি চিনি পরিমাণ মতো। চিনিটা দিয়ে একটু জল দিয়ে যেই চিনিটা মেল্ট হয়ে গেছে সুজিটা দিয়ে দিলাম, ভেজানো সুজি দিয়ে সুজিটাকে ওই ঘিয়ের মধ্যেই শুধু নেড়ে চেড়ে ভাজতে হবে। সুন্দর একটা কালার আসবে, দেখবে। এতে আলাদা করে কোনো কেসার দেওয়ার দরকার নেই, কালার দেওয়ারও দরকার নেই। আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আর কিন্তু কোনো কঞ্জুসি করবে না, ঘিয়ের এই সুজিটা শুধু ঘিয়ের মধ্যেই তৈরি হবে। ব্যাস, ড্রাই ফ্রুটস দিয়ে নামিয়ে নিলাম। আর ব্যাস এরকম একটা বাটিতে সাজিয়ে নিলাম চানা, ভুনা চানা আর মাখান্ডি হালুয়া। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, তোমরাও ট্রাই করে বানিয়ে খেয়ে দেখো।